গ্যাস হয়েছে, তুই খা। আপনি খাবেন কি? সাকার মিষ্টিটা দে নুকে। আমি খাবো, নুকে দে, নুকে। না বাবা, আমি খাবো না। ঘটনা হয়েছে, হ্যাঁ বলুন। তোমার আব্বাজানের সঙ্গে আমাদের লেনদেন ছিল। মানে আমার আব্বাজানের সঙ্গে আপনাদের লেনদেন আছে, ব্যবসার একটা লেনদেন ছিল। আপনার নাম কি বললেন? পাঁচ করি স্বর্ণকার। আচ্ছা, হিন্দু না মুসলমান? কে? আপনি? ব্যবসার কাছে আবার হিন্দু হ্যাঁ, মুসলমান? নিশ্চয়ই নিশ্চয়ই আছে, এটা উপাধি থাকবে। হিন্দু না মুসলমান, জাতিভেদ থাকবে। মানে স্বর্ণকার মানে তো আমরা হিন্দু। আরে স্বর্ণকার মুসলমানও হয়, হিন্দু হয়। আপনি কি? ওর বাপের নাম ছামছাদর, ওর মায়ের নাম হচ্ছে দীপালি। ওই শালাকে ওর মায়ের নাম দীপালি। দেখো দেনি, ওরে শালাকে আমি তাদেরকে ভেজু চাই নাকি? তুই যেতে কোন শালার সঙ্গে এলি আমরা? হতে পারে, এটা হতে পারে। আপনার বাপজান হয়তো মুসলমান, হ্যাঁ। আপনার আম্মি জান হয়তো ছিলেন হিন্দুর মেয়ে। হ্যাঁ, ঘোরাঘুরি আর কিন্তু হয় তো, যাক, ওসব নিয়ে আমি মনে কিছু করছি না। হ্যাঁ। আপনি কি মনে করে আজকে এসেছেন বলুন তো? টাকা বাবু, টাকা দিবেন। ও আমি মানে একসঙ্গে ব্যবসা করতাম তো। তা তোমার আব্বা জানাইলে ভালো হবে, ডাকো না বাপ। আমার আব্বাজানকে ডাকবো, আমার আব্বাজানকে ডাকবো। আপনার কি জানেন না, মির্গি গ্রামের প্রত্যেকটা মানুষ জানে আমার আব্বাজান মরে গেছে। কি হইলো? ওর আব্বাজান বাড়িতে নাই, মরে গেছে, মরে। বস 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 ও বাপ, বস 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 ফোন করো, মরে থেকে আসো। বস বস বস। আরে বাবা, সেটা নয়। আমার আব্বাজান কোন মোড়ে চাই চলে গিয়ে চা খাচ্ছে না। আমার আব্বাজান ইন্তেকাল করেছে। শালা ইনতে ওই হলের ওই ওর আব্বাজান ইনসানের বাড়ি গেছে। ইন্তেহাল বই দেখতে গেছে বে, ইনসানের বাড়ি যায়নি। বই দেখার নিশা আছে। না ওই, কি বললেন? না না, ইনসানের বাড়ি গেছে না কি বলছো? আমার আব্বাজান কি বললেন? আপনি কি বললেন? ও শালা ইন্তেহাল বলছে বই বই দেখতে গেছে। মারু না বাবু, ও বাজি গো, ও বাজি গো, মারু না বাজি, মারেন শালা। জানোয়ার, শালার ঠোঁট। আমার বাপজান হচ্ছেন একজন হাজি, আর উনি যাবেন কি ইন্তেহার বই দেখতে। শালা, শালার কথা আপনারা লাইন জানেন- নাই, শালাকে মারেন। আপনারা তুই জানেন, শালা লেগে তোমার খেছিবে, শালা তোর লেগে মার খেছিবে শালা। তোর মুখের ভাষা ঠিক না। আপনারা জানেন আব্বাজানের কথা আপনারা মনে করে দিয়েছেন। তুমি কাঁদো না ভাই। আবার এই চোখের পানিতে বুকে ভেসে যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আব্বাজান, আব্বাজানের শেষে জানাজার হয়ে গেছে। কি বললো? ওর আব্বাজান মরে গেছে, কাঁদ রে কাঁদ। মারা গিয়েছে না মরে গেছে? লে কাঁদ শালা, কত কাঁদবি কাঁদ। তুই কিন্তু দুম লাগা, তারপর আমি কাঁদবো। তো দুম লাগুক আগে। হি আপনারা কাঁদছেন কেন? হি। আরে বাবা, কাঁদছেন কেন? বাপজান তো আমার, আপনারা কেন কাঁদছেন? আমরা তোমার আব্বা জানের লেগে কাঁদিনি বেটা রে। তাহলে আমি কাঁদছি আমার টাকা লেগে বাপ। টাকা? তোর আব্বা জান মূল্য মূল্য আমার টাকা কেন দিয়ে মূল্য না বেটা রে। মানে আপনি টাকা পাবেন? ও ভাই এই যে মুখ সংযত করে কথা বলবেন। মাথায় ঠিক না, আপনার নাম কি? মাথায় ঠিক না। আমার নাম 3 কোটি তাঁতি। আপনার নাম 3 কোটি তাঁতি। হ্যাঁ। আমার আব্বাজানের সঙ্গে কত টাকা পাবেন আপনি? 3 কোটি ছাটু তাঁতি। কে? আপনি কত টাকা পাবেন? আমি কত পাবো, কত পাবো, কত পাবো? 3 লাখ টাকা। 3 লাখ। তবে একটা কথা বলে রাখবেন। কি বেটা? এই যে দেখুন, হ্যাঁ হ্যাঁ আমার বাপজানের একটা হিসাব নিকাশের খাতা। হ্যাঁ, তাও বটে। এই খাতাতে হ্যাঁ বাপজান জিনার সঙ্গে টাকা পাবেন হ্যাঁ। সেটা লেখা রয়েছে, হ্যাঁ। আর বাপজানের সঙ্গে যেনারা পাবে হ্যাঁ। তাদেরও নাম লেখা রয়েছে। দেখো, আছে আছে। আপনার নামটা কি বললেন? আমার নাম ওই ঝাঁটু তাঁতি। কত টাকা পাবেন? 3 লাখ। 3 লাখ টাকা সামান্য একটা ঝাঁটু তাঁতি। আচ্ছা, কি বললেন? ঝাঁটু তাঁতি। ঝাঁটু তাঁতি। হ্যাঁ হ্যাঁ। সাদা পাতে দেখো বাবা, সাদা পাতে। ঝাকসু, এই যে আমার এইটা ঝকিমুদ্দিন, ওর নাম জহর। এই যে বলে, এই যে বলে। ভুল বলছেন, ভুল বলছেন। ও বাবু, ওর নাম না থাকতেও পারে, ও অনেকদিন এই সাদা পাতায়, সাদা পাতায় এটা সাদা পৃষ্ঠা। এখানে নাই। আপনার নামে খুঁজে পেলাম না। টাকা পেলে না। আচ্ছা, আপনার নাম কি? নাম কি করে থাকবে খাতায়? হ্যাঁ। নাম কি করে থাকবে? আমি লেখাপড়া জানি না। হুম। ওই তোমার যখন বিয়ে হয়েছিল হ্যাঁ। কিছু লুঙ্গি কিছু তবন
মানে এক কথা কাপড়, হ্যাঁ জাঙ্গিয়া, তারপরে এক কথা কাপড়, কাপড় নিয়ে ওই গরিব গৃহস্থকে দান করে দিয়েছিল তোমার আব্বা। মানে আমার শাদীর সময়। হ্যাঁ হ্যাঁ। আর আমার কাছে তোমার বিয়ের সময় বাবা সোনালি যত নতুন কুটুম আচ্ছা কত ভরি সোনা আপনার সঙ্গে নিয়েছিল? কত ভরি তো মনে নাই। এক লরি। হ্যাঁ, এক লরি নাই, এক লরি থেকে ভেঙে হাফ লরি হবে। অবদার্থ, ইডিয়েট, না, না, টাকা- ননসেন্স গাধা। টাকার অঙ্কটা দেখো বাবা। টাকার অঙ্ক কত? টাকার অঙ্ক ওই ওর কাছে কাপড় চুপড় নিয়েছিল 3 লাখ। আমি শুনেছি না 3 লাখ না, ও পাবে ওই 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 আপনি কত পাবেন? আমি পাবো বাবা, আমার সোনার ব্যাপার তো। হ্যাঁ। আমি পাবো ওই 10.5 লাখ। 10.5 লাখ। নাম কি? আমার ঠকা হয়ে গেল গো। আর ওই 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 কাপড় দিয়েছিল, হ্যাঁ। ও বলে কাপড়ের দরুন বলে 250 টাকা পাবে, তাই শুনেছি। আচ্ছা তুমি মুখে দেবো রে শালা। এটা আমি দেখছি, তবে আপনি 10 লাখ টাকা পাবেন। আপনার নামটা কি? আমার নাম ওই স্বর্ণকার, কি স্বর্ণকার? ওই 5 কোটি স্বর্ণকার। 5 কোটি আমি টাকা স্বর্ণকার। নিবো না, তুলি করে শালা। পঞ্চানন রায়, না এর আগে পঞ্চাপদ সরকার, পঞ্চানন আপনার নাম এখানে নেই, আপনার নাম লেখা নেই। বাপ আমাদের নাম তোমার আব্বা জান লিখতো না, এর আগে লিতো গোড়াইতে দিত। আমি মানুষকে দেখে বুঝতে পারি যারা আমি টাকা নিবো না, তুলি করে। ও বাপ আর যারা অন্যায় করে, অন্যায় করলে তাদেরকে ক্ষমা করে বিশ্বাস দাও। করো, দাঁড়া বাবা, ও বাবা দাঁড়া। বাবা সত্যি বিশ্বাস করো, তোমার আব্বা জানের সঙ্গে আমাদের এমন পিরিত ছিল, এক বদনাতে আমরা 3 জনা হাইকতাম। হাঁকনাবে শালা বলে এক বদনায় চুপ করে আছে। না এক বদনায় পানি নিয়ে 3 জনা মাঠে যাইতাম। তাই আমাদের নাম লিখতে পারতো না, এর আগে লিখতাম, ওর আগে দিতাম, আমাদের নাম লিখতো না। তুমি যদি হাজী সাহেবের ছেলে হও, হ্যাঁ। তোমার আব্বা জান 1 বার না 2 বার না 7 বার হজ করেছে, হ্যাঁ করেছে। তার ছেলে তুমি। হ্যাঁ। তাই যদি আমাদের ন্যায্য টাকা হয়, তুমি যদি আমাদের কথা মুখে বিশ্বাস না করো, তাহলে তুমি এক কাজ করতে পারো। বলুন। তোমার আব্বা জান খুব ধার্মিক লোক, 7 দিন হলেও মারা গেছে। 1 সপ্তাহ। তোমার আব্বা জান এখন ভাই, হ্যাঁ 250 টাকা পাবো, তুই নিয়ে আসিস। হ্যাঁ আমি বাড়ি গেলাম, দিয়ে হ্যাঁ বলুন। তোমার আব্বা জান দিয়ে দেন, ওকে দিয়ে দিয়ে। বলুন। তোমার আব্বা জান এখনো টাটকা আছে। হ্যাঁ। আমার মন বলছে ওই কবরে গিয়ে জিজ্ঞাসা করলেও ধার্মিক লোক আচ্ছা। কবর থেকে বলবে যে হ্যাঁ টাকা পাবে। তবে স্বর্ণকার, আপনাকে আমি এই সমাজের মধ্যে কথা দিচ্ছি, যদি আমার বাপজান কবর থেকে বলে যে আপনি টাকা পাবেন, হ্যাঁ, আমি আপনাকে 10 লাখ টাকা আপনাকে শোধ করে দেব। ঠিক আছে। আর যদি বলে পাবে না, বাবা যে শাস্তি দিবা তাহলে আপনার গর্দানটা আমি কেটে ও নেব। গর্দন লিবা লিবা গায়ে ভিক্ষি করে খাবো। হ্যাঁ তাহলে আসুন, আগামী জুম্মাবার হ্যাঁ খোদার নামাজ আদায় করে আপনি ওই কারবালা ময়দানে হ্যাঁ যাবেন। গোরস্থানে চলে যাবো বাপ। চলো বাবা। হ্যাঁ বেশ শালা, আমি 250 টাকা পাবো। আরে টাকা নেই তো পরে তাহলে হবে। আমি 250, তুই 10 লাখ। আরে ভাই ওই আমি টাকা ওই জন্য বললাম টাকা নিব না, আমি বাড়ি গেলাম, তুই 250 টাকা নিয়ে নিবি। এই টাকা কবরে জিজ্ঞাসা করবো বলছে। কাকে? ওর আব্বা জান কত কবর থেকে কথা বলবে তাই বলেছি। আর যদি কথা না বলে তাহলে আমরা মাঠে মাঠে পালাবো। তো পুঁতি ফেলবে রে শালা, তো সেই কবরের মধ্যে ভরবে রে শালা। এক কাজ করেন, আপনি কবরে গিয়ে আগে ঢুকে পড়েন গা, কে ঢুকবে? আমি রাস্তা দিয়ে ওকে ঘুরে নিয়ে যাচ্ছি। তোর মাথা খারাপ হয়েছে নাকি? আমি কবরে ঢুকবো, গন্ধ কবরে নাকি? গন্ধ না, 7 দিন হলে মরেছে। শালা বাবা। তাহলে আমার 250 টাকা না? হ্যাঁ। বেশ 250 টাকা আমার তুই নিয়ে নিবি, আমি কবরের ভেতরে ঢুকছি। হ্যাঁ ধর শোন, আমি বলে দিচ্ছি আমার 250 টাকাটা তুই নিয়ে নিবি, কিন্তু আমি বললে মনে করছো বাড়ি চলে গেছে, কিন্তু আমি বাড়ি যাচ্ছি না, আমি তাহলে কবরের ভেতরে যাচ্ছি, ওকে রাস্তা ঘুরে নিয়ে আসবি। টাটকা কবর যেটা সেটাই ঠিক। বলবি কবর দিয়ে ধুমা উঠছে তাই বলবি। আস্তে, এই তো গোরস্থান। হ্যাঁ এবার তোমার আব্বা জানকে ডাকো বাপ। হ্যাঁ হ্যালো স্বর্ণকার মহাশয়, দেখতে পাচ্ছেন যে কবরটা দেখছেন নতুন, মানে ওই তো, তাজা কবর, ওই তো ওইটা নতুন। এটাই হচ্ছে আমার বাপজানের খবর। এইটা আশা করি বাপজানকে ডাকলে বাপজান আমাকে উত্তর দিবে। কবর দিয়ে ধুলো- আসসালামু ও বাপ, আলাইকুম বাপজান। টাকা পাবো বলি
ওই টাকার জন্য দেখো কবর দিয়ে ধুমা উঠছে, ওই দেখো। আসসালামু আলাইকুম ব্যবসা। আমার ভাবসান তো কই, আমার টাকা সাড়া দিল না। কি করে দিবে? কেন দেবে না? তুমি মুসলমানের ছেলে, হ্যাঁ, অবশ্যই মুসলমান। তুমি একটা হাজী সাহেবের ছেলে, হ্যাঁ। তুমি গোরস্থানে ঢুকেছো পায়ে জুতো দিয়ে। তোবা 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 তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জুতো খুলে ডাকো। শালা ঘুমিয়ে গেছে নাকি রে বাবা? চেতন থাকিস বে, নাহলে ডাকেন, ডাকো বাবা। আসসালামু আলাইকুম বাবজান। ও আলাইকুম আসসালাম বেটা। বাবজান, বেটা রে, 7 রোজে পড়ে আপনার ডাক আমি শুনতে পেয়েছি। আমার আখের বাড়িতে বুকে ভেসে যায়। বলো তো বাবজান, তাতে স্বর্ণকার কি কিছু টাকা আপনার কাছে পাবে? বেটা খুব কষ্ট হয়েছে, আগে আমার কথা গুনা শোন বেটা। টাকার জন্য কষ্ট পাচ্ছে। তোর মা কেমন আছে রে বেটা? বাবজান, শালো মায়ের খবর কেমন? আমার মা শুধু আপনার জন্য কেঁদে কেঁদে না খেয়ে আপনার শোকে আজ মর্মাত হয়ে কঙ্কালশীল হয়ে গেছে। ওর মা কেঁদে কেঁদে মাথা ঠুকি ঠুকি পেট দিয়ে রক্ত বেরিয়ে একেবারে পাগলের ন্যায় বাবজান। মাকে কাঁদতে মানা করিস বেটা। কেন বাবজান? আমাদের হাঁস মুরগি ডিম পাড়ে না। হ্যাঁ বাবজান, তোর মা, হাঁস মুরগি ডিম অনেক রয়েছে। তোর মাকে দুটো ডিম সেদ্ধ করে সন্ধ্যাবেলা একবার আসতে বলিস। সুবহানাল্লাহ, কি বলছেন বাবজান? শালা তোর কুসুম পাই করে। আপনি তো ইন্তেকাল করেছেন, মৃত জীবনে ডিম খাবেন কি করে? ওরে বেটা, তোর মায়ের জন্য আমার খুব কষ্ট হয় রে। কেন বাবজান? তোর মাকে দেখতে খুব মন চাইছে রে বা। বাবজান। সন্ধ্যাবেলায় চুপে চুপে পাঠিয়ে, এ বেটা, হ্যাঁ বাবজান। এই যে সামনে শীত আসছে বা, হ্যাঁ, শালা টাকা তোর পাবে। মাকে যেন দেখিস রে বেটা। তোর মাকে দুটো জিন্সের প্যান্ট কিনে দিস। সুবহানাল্লাহ, ও কথা বলবেন না বাবজান। এ সম্বন্ধে ধরা বললে মান সম্মান আমি যত আবার কিছুই থাকবে না। না রে বেটা, ওই ছিঁড়া প্যান্ট গুলো কিনে দিবি। হ্যাঁ, বাবজান, অনেক প্যান্ট শার্ট জামা কাপড় আমরা দান করেছি, তা ঠিক সেইভাবেই দান করব। আচ্ছা বলো তো বাবজান, এরা কি কোনো টাকা পাবে তাঁতি আর স্বর্ণকার? পাবে রে বেটা, ওই জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে বা। টাকা পাবে? হ্যাঁ হ্যাঁ, কে কত টাকা পাবে? ওই ঝাঁটু তাঁতি আর 5 করে স্বর্ণকর। ঝাঁটু তাঁতি কত টাকা পাবে? ঝাঁটু তাঁতি পাবে 11 লাখ টাকা। ঝাঁটু তাঁতি 11 লক্ষ। আর ওই 5 কোটি স্বর্ণকর 5 কোটি স্বর্ণকার ও পাবে 5.5 টাকা। 5 কোটি স্বর্ণকার সম্বন্ধে তোর জানে 5.5 কবরে জানে টাকা। শিয়ালে খেয়ে দেয় রে সম্বন্ধে। হ্যাঁ মিথ্যার আশ্রয় কত নেবেন? কেন বাবা? আপনি পাবেন মাত্র 5.5 টাকা। কে বলছে? আমার বাপজান বলেছে কবর থেকে। ঠিক আছে বাপজান, তাহলে বাজাই ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। নাম উল্টি পাল্টা হয়ে গেছে। আবার ভুল হয়েছে? 5.5 টাকা নয়, ভুল হয়েছে। তাহলে কত? ওই মোড়ের মাথায় একটা লাল চা খেলো, তার ধরুন 3 টাকা বাদ দিবি। 3 টাকা বাদ দিয়ে 2 টাকা 50 পয়সা দিবি। 2 টাকা 50 পয়সা পাবে। আর ওই ঝাঁটু তাঁতি 11 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে বাপজান, এক্ষুনি গিয়ে আমার কাছারে বাড়িতে বসে 11 লক্ষ 2.5 টাকা আমি দিয়ে দিচ্ছি। তাই চলো আসুন। বাবা, চলো বাবা। ওরে শালা, জানে 12 বছর তুই ওই কবরেই থাকিস শালাই রে। আরে লাঠি মেরে বুঝিয়ে দিলাম। শালা আমি পাবো 2.5 টাকা, তাই বলছি। আর শালাই 11 লাখ, 3টে জাঙ্গিয়ার দোকান দিয়ে শালাই 11 লাখ। আর আমার কাড়ি কাড়ি সোনা দিয়েছি, আর আমার বলে 2.5 টাকা। শালা তো জানে ডায়রিয়া হয় রে শালা। শালা চোখে কবরের মধ্যে জানে মরা সাপে দংশায়। তুই থাক কবরে, ও 2.5 টাকাও নিব, তোর টাকাও নিব, লেগে আমি কে কি বলবো শালা। তুই 1 টাকাও পাবিনি, চললাম টাকা নিতে। বন্ধু আমাকে তোলা, বন্ধু, বন্ধু হে যা শালা আমাকে মনে হয় তোলাবে না রে শালা। ও বন্ধু, এই ছোট করো, এই ভেঙে দাও এবার। লোক চল যাচ্ছে। শালা আমাকে ঠকাবো আমার 250 টাকা, তুই শালার 2.5 টাকা আর আমার 11 লাখ টাকা। টাকা 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 টাকা। টাকা পাবে, টাকা পরিশোধ করতে হবে। কিন্তু ঝাঁটু তাঁতি এখন পর্যন্ত 5 কোটি স্বর্ণকার, ওদের কাউকে দেখছে না কেন?
ছোট দাদিকেও দেখছি না 5 কোটি এই স্বর্ণ তো করে। আমি এসছি। হ্যাঁ বলুন। আমারও বন্ধু আসতে একটু লেট করলে মানে মানে আপনি তো মাত্র 2.5 টাকা পাবেন, আপনাকে 2 টাকা 50 পয়সা দিয়ে দিচ্ছি। না, আমার বন্ধুর ডায়রিয়া তো, ওকে হসপিটালে ও, থুয়ে দিলাম। মানে আপনার বন্ধু নাজিরপুর হাসপাতালে রয়েছে আর ওর টাকাটা আপনাকে আমাকে দিতে বলেছে। যাক, ঋণ পরিশোধ করা বলেই কথা। হ্যাঁ, হ্যাঁ। 11 লক্ষ হ্যাঁ। আর 2 টাকা 50 পয়সা আপনাকে দিয়ে দিচ্ছি। সব আছে তো বাবা? আচ্ছা শুনুন, একটু চা খেয়ে যান। হ্যাঁ বাবা, চা খাওয়ার টাইম নাই না বাপ। না রে বাবা, আর খাবো না। ও বাপ, খাবো না। শালা 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 বলে আমি টাকা 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 কিসের টাকা? ওই যে কি ঢুকাইলা, হ্যাঁ? এটা কি না না, প্রস্তাব ফিরছিল। বসটা ফিরছিলে বে? ওইটা কি? ওই যে সাপ 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 ওই শালা টাকালে তুমি একলা মনে করছো পালিয়ে যাবো নাকি? বন্ধু, শোনো ভাই, ছোটবেলাকার বন্ধু, আমি একা ফাঁকি দিয়ে খাই। তাহলে তুমি বললে আমার লেগে 250 টাকা, ও সব কথা বাদ যাক ভাই। এই টাকা আমরা দুই ভাই 50-50 করে নেবো, সমান করে। তোমার 2.5 টাকাও লয়, আমার 11 লাখ টাকাও লয়। হ্যাঁ। দুজনের সমান সমান করে ভাগ করে নেবো। চলো দিয়ে আমরা যাত্রা দেখতে যাবো। হ্যাঁ, আজকে ওই যে কি অপেরা যাত্রা, ও সূর্য অপেরা। সূর্য অপেরা যাত্রা হচ্ছে মির্গিতে। হ্যাঁ। ভালো যাত্রা, দেখার মতো যাত্রা। মণিমালার প্রেম। চল তাড়াতাড়ি যাবো আমরা, চল চল চল।